নবী মুহাম্মদ যতদিন থাকবে তার শান মান মর্যাদা ততদিন থাকবে। আল্লাহ কাফেরদের চ্যালেঞ্জের মোকাবিলায় বলেন, না, আমার হাবিবের শান মান মর্যাদার আলোচনা যতদিন এই পৃথিবীর সূর্য আলো দিবে ততদিন পর্যন্ত আমার হাবিবের শান মান মর্যাদার আলোচনা শুনবেন এবং করবে। সুবহানাল্লাহ। আলোচনা আমরা করি, আপনারা কি শুনেন। এভাবে কিয়ামত পর্যন্ত একজন কালিমাওয়ালা মুসলমান যতদিন থাকবে পৃথিবীতে, আল্লাহ পাক তার মাধ্যমে নবীর শান মান মর্যাদার আলোচনা ছড়ায় দিবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিয়েছিলেন, মনোযোগ দিয়ে শুনলে আমি হয়তো 9:30 পর্যন্ত আলোচনা করব। খুব গুরুত্বপূর্ণ আলোচনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেররা যখন নবী দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন যারা কাফের বিদঈ তারা দেখেন তাদের শরীরে তাদের গায়ে চুলকানি লেগে গেছে। কি লেগে গেছে বলেন? আর আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ বাপদাদার ধর্ম সারিয়া সে আসলে আবার কোন ধর্ম নিয়া, তাকে তোমরা প্রহার করো, মারো, গালিগালাজ করো। জোরে বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা গালমন্দ করে। কি গালি জানেন? সূরা কাউসারের ভিতরে আছে, ইন্না শানি আকা হুয়াল আবতার। বলেন, ইন্না শানি আকা হুয়াল আবতার। এই আবতার শব্দের অর্থ হলো আটকুরা। কি বলেন? আবতার শব্দের অর্থ হলো আটকুরা। আটকুরা কাকে বলে? যার ছেলে নাই মেয়ে নাই, তাকে কি বলে বলেন? কাফেররা রাসূলকে আটকুরার বলে গালি দিলেন। আল্লাহ বলেন, ও আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আটকুরা নয়, আপনি নির্বংশ নয়, বরং আপনার বংশীয় মর্যাদা অনেক উঁচু, অনেক উঁচু মাকামের। আপনার সম্মান ইজ্জত মর্যাদা আমি আল্লাহ দিয়েছি। বরং নির্বুত নির্বংশ তো তারাই যারা আপনার সাথে শত্রুতা পোষণ করে। কাফেররা রাসূলের সাথে শত্রুতা পোষণ করছে কি করেছে না বলেন? এই আয়াতটা যখন নাজিল হয়, সূরা কাউসার যখন নাজিল হয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আলোচনা অবস্থায় সাহাবায়ে কেরামের সামনে ওয়াজ করতেছেন। ঠিক এই মুহূর্তে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় তিনি বলেন, আমি দেখতে পেলাম আল্লাহ রাসূল মাথা মুবারকখানি নিচু দিলেন, মাথা মুবারকখানি নিচের দিকে দিয়ে দিলেন, এবং কিছুক্ষণ পর আল্লাহ